সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহকে সিজদা করা নাকি আল্লাহর জন্য সিজদা করা, তাই তো? আল্লাহকে সিজদা করা বললে কাফের হয়ে যাবে। আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে পাবো কেউ সিজদা করতে, কথা কি বুঝছে? আমরা আল্লাহর জন্য সিজদা করি, আমরা আল্লাহর জন্য সিজদা করি। কেউ যদি বলে আল্লাহকে সিজদা করি, আল্লাহর কুদরতি পায় বা আল্লাহর পায়, তাহলে সে কাফের, ইমানদার না। আল্লাহকে, আল্লাহ তো আসল উপর। কেউ যেটা বলে আল্লাহকে সিজদা করি, সে ইমানদার না, এখন ইমানদার হইতে পারে নাই, সে একটু হিন্দু রয়ে গেছে। হিন্দুরা সর্বভূতে আল্লাহ বাস করে বিশ্বাস করে, আমরা এটা বিশ্বাস করি না, বুঝছেন তো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে বক্তার বক্তব্য শুনলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ আবু বক্কর জাকারিয়া। তিনি আহলে হাদিসের একজন শায়েখ। তো তিনি বলছেন যে তাকে একজন প্রশ্ন করেছে যে আমরা কি আল্লাহকে সিজদা করি নাকি আল্লাহর জন্য সিজদা করি। তো তিনি বললেন যে আমরা যদি আল্লাহকে সিজদা করি তাহলে আমরা কাফের হয়ে যাব, আমরা আল্লাহর জন্য সিজদা করি। এবং তিনি সেই সঙ্গে আরেকটা কথা বললেন যে আল্লাহর গায়েবী কুদরতি পা বা আহ, শারীরিক অবয়ব এগুলাকে সিজদা করা যাবে না। উনি এই কয়েকটা কথা বললো। এখন কথা শুরুর আগে আমি আপনাদেরকে একটা রেফারেন্স দিই। পবিত্র কোরআনে সূরা আল ফুসসিলাতের আয়াত নম্বর 37-এ আল্লাহ পাক উল্লেখ করেছে, তোমরা সূর্যকে সিজদা করো না, চাঁদকেও না, বরং সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। তার মানে এখানে স্পষ্ট কোরআনের এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক নিজেই বলছেন যে তোমরা আল্লাহকে সিজদা করো, ঠিক আছে? এবং কোরআনের আরেকটা আয়াত, সেটা আমি আপনাদেরকে বলছি। সূরা আন নাজম আয়াত 62-তে আল্লাহ পাক বলেছেন যে তোমরা আল্লাহকে সিজদা করো এবং আল্লাহর ইবাদত করো। এই যে এছাড়া আরও কয়েকটা আয়াতে আল্লাহ পাক তাকে সিজদা করার কথা বলেছে। এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয়, স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ পাক কোরআনে শুধুমাত্র তাকে সিজদা করার কথা বলেছে। এখন জাকারিয়া সাহেব যেটা বলল যে আমরা আল্লাহকে সিজদা করি না, আল্লাহকে সিজদা করলে কাফের হয়ে যাবে, দেখেন এই কথাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা, কোরআনের আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়, ঠিক আছে? তিনি বলছেন আমরা আল্লাহর জন্য সিজদা করি। মূল যে বিষয়টা হবে, আমাদের প্রধান উদ্দেশ্য, মুসলমানদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সিজদা করা এবং আল্লাহর জন্য সিজদা করা, এটাও সঠিক বাক্য। আমরা আল্লাহকে সিজদা করি এবং আল্লাহর জন্য সিজদা করি। এখন উনি তৃতীয় আর একটা কথা বলেছিল যে অনেকেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে বা আল্লাহর অবয়ব কল্পনা করে সিজদা করে। এই বিষয়ে কি বলা হয়েছে দেখেন, পবিত্র কোরআনে আল্লাহ পাকের যে শারীরিক যে অবয়ব এই সম্পর্কে তেমন কিন্তু কোনো বর্ণনা আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক যে পুরুষ না মহিলা, না আল্লাহ পাক কোনো মানুষের আকৃতির মতো কোনো মানুষ, বা আল্লাহ পাকের আমাদের মানুষের মতো হাত আছে, পা আছে, চোখ আছে, এই ধরনের তেমন কোনো বর্ণনা আল্লাহ পাক দেয়নি এবং এটা আমরা জানিও না। বরং সূরা ইখলাসে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তিনি আল্লাহ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কখনো জন্মগ্রহণ করেননি। এছাড়া আল্লাহ পাক বিশেষ কিছু কিছু জায়গায় কোরআনের হাত, পা, মুখমণ্ডলের কথা উল্লেখ করেছে, তবে এগুলো রূপক অর্থে, এগুলো আল্লাহ পাকের ক্ষমতাকে বোঝানোর জন্য। আল্লাহ পাক যে আমাদেরকে অবলম্বন করছে, আল্লাহ পাকের, আমরা যে আল্লাহ পাকের আয়ত্তের মধ্যে, তার ক্ষমতার মধ্যে, এইটা রূপক অর্থে বোঝানোর জন্য তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ পাক যে মানুষের মতো শরীর নিয়ে তিনি বসে আছেন আরশে, বা তার মানুষের মতো হাত আছে, চোখ আছে, পা আছে, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি না। আল্লাহ পাক যে কেমন শুধুমাত্র আলিমুল গায়েব আল্লাহ পাকই জানেন, এটা কোনো মানুষের জানার কথা না, বা আমরা সেটা জানিও না। আমরা আমরা শুধু আল্লাহ পাকের ইবাদত করি এবং তার দেওয়া জীবন বিধান মেনে চলার চেষ্টা করি এবং তার প্রতি আমরা গভীর বিশ্বাস রাখি। এটাই আমাদের দায়িত্ব যে আল্লাহ পাক মানুষের মতো দেখতে কিনা বা আল্লাহ পাকের হাত পা আছে কিনা এটা আমাদের দেখার বিষয় না। আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি, তিনি ছিলেন, তিনি আছে এবং তিনি থাকবে। এবং একটা সময় বিচার দিবসের পরে মানুষ যখন জান্নাতবাসী হবেন, তখন তিনি সবার সামনে আসবেন এবং তিনি তখন কিভাবে আসবেন, তিনি দেখতে কেমন, শুধু জান্নাতের বাসীরাই সেটা দেখতে পারবেন। এটা আমাদের দুনিয়ার মানুষের দেখা বা বোঝার ক্ষমতা নাই, বা আমরা বলারও কোনো অবকাশ রাখি না। তো এখন যে জাকারিয়া সাহেব যে কথাটা বলছে যে অনেকেই হয়তো আল্লাহ তাআলার কুদরতি পা মনে করে সিজদা দিবে বা হাত মনে করে বা শরীরের অবয়ব, যেখানে কোরআনেই আল্লাহ পাকের শরীরের অবয়ব সম্পর্কে কোনো বর্ণনা নেই, সেহেতু কোরআনের আমরা যদি আল্লাহ পাকের হাত, পা, চোখ, মুখ কল্পনা করে যদি সিজদা দিই, এটা আসলে যৌক্তিক না, বা এটা হয় না, বা এটা লজিক্যাল না, ঠিক আছে? তো এইভাবে সিজদা দেওয়া যাবে না যে আমার সামনে আল্লাহ পাক দাঁড়ায় আছে, আমি তার পায়ে সিজদা দিচ্ছি, বিষয়টা এরকম না, ঠিক আছে? আমরা আল্লাহকেই সিজদা দিই, কিন্তু আল্লাহ পাকের কোনো আকৃতি চিন্তা করা যাবে না বা কল্পনা করা যাবে না। এটাই হচ্ছে বাস্তব কথা। জাকারিয়া সাহেবের শেষের এই কথাটার সঙ্গে আমি একমত যে আল্লাহ তাআলার কোনো শারীরিক অবয়ব বা
কুদরতি পা আছে, আমরা পায়ে সেজদা দিচ্ছি, বিষয়টা এরকম না, ঠিক আছে। আমরা তবে উনি যে কথাটা বলেছেন এই কথাটা অত্যন্ত বিতর্কিত, যে আমরা আল্লাহকে সিজদা করলে কাফের হয়ে যাব, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং বিতর্কিত। এই কথাটাই হচ্ছে একটা মুসলমানের মধ্যে ফিতনা এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। আল্লাহ পাক বারবারই কোরআনে বলেছে, আমি আপনাদেরকে রেফারেন্স দিলাম যে তোমরা আল্লাহকে সেজদা করো, বারবার তাকে সেজদা দেওয়ার কথা বলেছেন। কিন্তু জাকারিয়া সাহেবদের মতন এরকম লোক যারা নিজেদেরকে শায়েক বড় আলেম মনে করে আহলে হাদিসের, তারা যে এই ধরনের বিভ্রান্তি ছড়াবে, এই ধরনের একটা মিথ্যা কথা প্রচার করবে, এটা আসলে মুসলমানদের মধ্যে অত্যন্ত একটা বিভ্রান্তি ছড়া যায়। এবং এইসব কথার দ্বারা তার যে সকল অনুসারী আছে তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভুল আকিদার দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। এই বিষয়গুলো বোঝার বিষয় আছে। তো অনেক সময় অনেক হুজুররা স্লিপ অফ টাং হয়, বা অনেক সময় ভুল ব্যাখ্যা করে ফেলে, বা অনেক সময় অনেকের কথা বলতে বলতে হয়তো কি মানে কেই হারায় ফেলায়, হঠাৎ কী বলছে সেটা সে নিজেও বোঝে না। তো যদি এরকম জাকারিয়া সাহেব যদি এরকম মানে অন্য কোনো টেনশনে এই কথাটা বলে ফেলে, তাহলে ওনার এই কথাটা উইথড্র করে নেওয়া উচিত, কারণ এই কথাটার দ্বারা একটা বড় ফিতনা সৃষ্টি হবে এবং ভুল মেসেজ, ভুল বার্তা তার অনুসারী এবং মুসলমানদের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। এতে করে এটা কিন্তু একটা বড় গুনাহের কাজ হয়ে যাবে যে উনি যে কথাটা বলল এটা কিন্তু ওই যে আল্লাহকে সিজদা দিলে কাফের হয়ে যাব, এই কথাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। আমরা আল্লাহকেই সিজদা দিই এবং আল্লাহকেই সিজদা দিই, তবে আল্লাহর কোনো অবয়ব নাই, আমরা যে তার হাত আছে, পা আছে, আমরা যে তার পায়ে সিজদা দিচ্ছি, বিষয়টা এরকম না, ঠিক আছে। এটাই হচ্ছে মূল বিষয়। এই জন্য আমি বলি যে আহলে হাদিসের ভাইরা যারা কথায় কথায় বলে যে আমরা কোরআন এবং হাদিস অনুসরণকারী, আমরাই সহি, আপনাদের ভিতরে ভাই এত ভুল, এত ভ্রান্তি এবং ভ্রান্ত আকিদা, আপনারা যে মুসলমানদের মধ্যে ছোট ছোট বিষয়গুলো দিয়ে এমনভাবে কাফের ফতোয়া দেন, এমনভাবে ফিতনা তৈরি করে দিচ্ছেন, এতে করে আপনারাই ইসলামের থেকে দূরে সরে যাচ্ছেন, বুঝছেন। আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। আহলে হাদিস বলেও কোনো কিছু নাই, আপনারা সঠিক বা হকপন্থী মুসলমান হওয়ার চেষ্টা করেন, সঠিক পথে আসেন এবং নিজেদের আহলে হাদিসদের পরিচয় দেওয়ার দরকার নেই, আপনারা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেন, ঠিক আছে। এবং আমার ভিডিও যারা দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।